কোরবানি ঈদে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা তুফান। রায়হান রাফি পরিচালিত এই সিনেমা নিয়ে রয়েছে আলোচনা সমালোচনা। ইতিমধ্যে বাংলাদেশের পাশাপাশি কলকাতা সহ বিশ্বের নানা প্রান্তে মুক্তি পেয়েছে তুফান। তবে বাংলাদেশে দর্শক টানলেও কলকাতার হলগুলোতে দেখা যাচ্ছে দর্শক খরা। তুফান ঝড় যে কলকাতার দর্শকদের ওপর প্রভাব ফেলতে পারেনি এমন খবর ভাসছে নেট দুনিয়ায়। সেই খবর শেয়ার করেছেন অনেকেই। এই খবর নিজের ফেসবুক পেজে শেয়ার করে শাকিব খানের সাবেক স্ত্রীর তোপের মুখে বেদের মেয়ে জ্যোৎস্না খ্যাত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। শাকিব খান জানুক না জানুক, দেখুক না দেখুক, খান সাহেবের সাবেক স্ত্রীরা যেন তার পিছু ছাড়েই না। খান সাহেবই এখন তাদের আলোচনায় থাকার একমাত্র হাতিয়ার। তাই তো কিং খানের যে কোনো ইস্যুতে কথা বলার সুযোগ হাতছাড়া করেন না এই সাবেক। সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের শেয়ার করা পোস্টে গিয়ে কমেন্ট করতে দেখা যায় অপু বিশ্বাসকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কিছুদিন আগেই জোর গুঞ্জন উঠেছিল তুফান নাকি আগের সব সিনেমার আয়ের রেকর্ড ভেঙে ফেলেছে। এই কথার সূত্র ধরে নাম আসে মোজাম্মেল হক বকুল পরিচালিত বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার। বলে রাখি, সিনেমাটি প্রায় 1200 সিনেমা হলে মুক্তি পেয়েছিল এবং 1989 সালে 20 কোটি টাকা আয় করেছিল। এই সিনেমার সঙ্গে তুলনা করায় আপত্তি জানান অনেকেই। তাদের মধ্যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন অন্যতম। আপত্তির একটি প্রধান কারণ হিসেবে ইলিয়াস কাঞ্চন একটি সাক্ষাৎকারে বলেছেন, ওই সময়ের টাকার মান ছিল এখনকার থেকে অনেক বেশি এবং টিকিটের মূল্য ছিল খুবই কম। তুফানের আয় নিয়ে নানা সময় নানা কথা শোনা গেলেও বাংলাদেশের সঠিক বক্স অফিস না থাকায় আয়ের পরিমাণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।